ফিশিং ট্রলারে নিষিদ্ধ বেহুন্দি জাল স্থাপনের মূল কারিগর এক ভারতীয় নাগরিক। 2023 থেকে বাংলাদেশে ভিসার মেয়াদও শেষ। অবশেষে মধ্যরাতে চট্টগ্রামের বাঁশখালীর এক ফিশিং ট্রলার থেকে তাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এই ব্যক্তির নাম পণ্ডিত বিশ্বাস, বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায়। দেখতে সাদাসিধে মনে হলেও তিনি বাংলাদেশে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা। মঙ্গলবার রাতে বাঁশখালীতে এসব সরঞ্জাম স্থাপনের সময় 3 সহযোগী কারিগর সহ হাতে নাতে ধরা পড়েন পণ্ডিত। উদ্ধার হয় প্রায় 25 লাখ টাকা মূল্যের 7টি অবৈধ ট্রলিং জাল, মাদক ও নগদ 73,230 টাকা। চোরাচালান হচ্ছে এই অভিযানের জন্য আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে তাদেরকে আমরা হাতে নাতে মাদক এবং সাথে ক্যাশ টাকা সহ ধরেছি। জব্দকৃত আলামত, আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় এই নাগরিক 2023 সাল থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে নিয়মিত আসা যাওয়া করেন। তার ভিসার মেয়াদও শেষ হয়েছে আগেই। বরগুনা, তারপরে আমাদের বাঁশখালী, এই এলাকাগুলোতে আমাদের দেখা যাচ্ছে ট্রলিং বোটগুলো বেশি চলতেছে। তো যার কারণে তাকে স্পেশালি নিয়ে আসা হয়েছে এই আপনার প্রশিক্ষণ দেওয়া প্লাস বানিয়ে দেওয়া, দুইটার ক্ষেত্রেই। বাংলাদেশে বেহুন্দি জাল নিষিদ্ধ তা জানতেন না বলে দাবি এই ভারতীয় নাগরিকের। আগে তো এটা তো চলতো, আগে তো অটোমেটিক চলতো, এই তো কয় মাসের জন্য এই তো এখনই তো বন্ধ। আগে তো এসব কোনো বন্ধ ছিল না। যদি সুযোগ পায়, সরকার সুযোগ দেয়, তাহলে তারা আবার নদীতে যাইবে। এই জন্য এই জাল বানাইয়া রেডি করে রাখতে আছে এই কোম্পানিটা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।